আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাতের প্রার্থীরা গণসংযোগ করেছে। খুলনা ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ফরিদপুরের সদর উপজেলার গেরোদা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির কর্মীদের সাথে মতবিনিময় ও কর্মী সভায় উপস্থিত ছিলেন সদর ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাটোরের ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিনের ধানের শীষের পক্ষে চাটমোহনের বালুচর ফুটবল মাঠে সমাবেশ ও বিশাল শোডাউন হয়েছে। জামাত ইসলামের মাদারীপুর ২ আসনে মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খানের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করে রোগী ও স্বজনদের সাথে হাসপাতালের স্বাস্থ্যসেবা সমস্যা নিয়ে কথা বলেন। অন্যদিকে সাতক্ষীরা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রফির মনোনয়ন বাতিল ও টানা ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা।